দুই আসিফ তো আছেই, মাস্টারবি সকলে তো অনভিজ্ঞ, নট পলিটিশিয়ান, এবং তারা চেয়ার পেয়েছেন, ক্ষমতা সহজে ছাড়তে চাইবেন না। নির্বাচন না হওয়ার একটি কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার আশেপাশে যে সকল উপদেষ্টা আছে তারা অনভিজ্ঞ, অরাজনৈতিক। এই লোকগুলো ক্ষমতার চেয়ার সহজে ছাড়তে চাইবে না। বাংলাদেশের রাজনীতিতে সঠিক সময় এবং সঠিকভাবে নির্বাচন সম্পূর্ণ হবে কিনা আমার সন্দেহ জাগছে। আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে একটা সরকারকে পতন করেছি, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে চাহিদা ছিল, আমরা শুধু সবাই নির্বাচন নিয়ে ভাবতেছি, কিন্তু আমরা দীর্ঘ 9 মাস জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে বা জনগণের যেই প্রতিকার সেটা নিয়ে আমরা কেউ এখনও কথা বলতে ইচ্ছুক না। যেমন ব্যাংক লুট হয়েছে, স্বাস্থ্যখাতে উন্নতি হয় নাই, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সঠিকভাবে আসে নাই, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলতেছে, মানুষ নিরাপত্তাহীনতা ভুগতেছে। সব কিছু মিলিয়ে আমরা জনগণের অধিকার এখনও আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি। গত 54 বছর আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবসময় ফুটবল খেলেই যাচ্ছি, কিন্তু আমরা সেই ফুটবলের গোল রক্ষক সঠিকভাবে পাচ্ছি না। আগামীর নির্বাচনে জনগণ প্রত্যাশা করে এমন একজন গোলরক্ষক হবে যিনি দেশ ও জাতিকে রক্ষা করবেন। সেই রক্ষার আলোকে গতকালকে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে জনগণের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা আছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সঠিক সময় এবং সঠিকভাবে নির্বাচন সম্পূর্ণ হবে কিনা আমার সন্দেহ জাগছে। তারপর প্রত্যাশা করি সকল রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সংগ্রামকে চালিয়ে যাব। আমরা গঠনমূলক একটি নির্বাচনের মাধ্যমে সুন্দরভাবে সবাই এগিয়ে যাব। তবে সঠিক সময় নির্বাচন না হওয়ার একটি কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার আশেপাশে যে সকল উপদেষ্টা আছে তারা অনভিজ্ঞ, অরাজনৈতিক। এই লোকগুলো ক্ষমতার চেয়ার সহজে ছাড়তে চাইবে না। তার কারণে কিছু কিছু উপদেষ্টাকে যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আপনি সরাবেন না, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বিলম্বিত হতে পারে আমার বিশ্বাস। দুই আসিফ তো আছেই, মাস্টারবি সকলে তো অনভিজ্ঞ, নট পলিটিশিয়ান, এবং তারা চেয়ার পেয়েছেন, ক্ষমতা সহজে ছাড়তে চাইবেন না। কিন্তু প্রধান উপদেষ্টা সম্মানের সহিত চাচ্ছে দ্রুত একটি নির্বাচন দিতে, কিন্তু তাকে দিতে কারা বাধা দিচ্ছে? তার উপদেষ্টারাই। কাজে উপদেষ্টা পরিষদে যতক্ষণ সংস্কার হবে না ততক্ষণ নির্বাচন নিয়ে আমার সঞ্চয় থেকে যায়।